আমাদের ধারাবাহিক আলোচনা যেমন জানা আছে ফিকহ তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 10। আজকের বিষয়বস্তু হচ্ছে খোলার কারণগুলি কি কি। খোলার কারণ সমূহ। খোলা যেই বিবাহ বিচ্ছেদ বা তালাক স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে, স্বামীর কাছ থেকে খোলা চেয়ে থাকে বা নিয়ে থাকে, এর বৈধ বা শরীয়ত সম্মত কারণগুলি কি, যে কারণে খোলা কখনো করে নেওয়া জায়েজ, কখনো ওয়াজিব, আবার কখনো কখনো অপছন্দনীয়, কখনো নাজায়েজ। তাহলে এই কয়েকটি অবস্থা হইতে পারে শরীয়তের বিধানের ক্ষেত্রে। খোলা স্ত্রী চাইবেন স্বামীর কাছে বা খোলার ইচ্ছা পোষণ করবেন, তার জন্য শরীয়ত সম্মত কারণ হইতে হবে, বিনা কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সাথে সম্পৃক্ত রাখতে চান, জড়িয়ে রাখতে চান, ভাঙন চান না। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কে বিপর্যয় সৃষ্টিকারী আল্লাহ তাকেও জানেন, আর কে মুসলিহ সমন্বয়কারী, সংশোধনকারী, নিজের ইসলাহ করে অন্যের ইসলাহ চেষ্টা করে, আল্লাহ তাকেও জানেন। বিনা কারণে বিচ্ছিন্নতা, অশান্তি আল্লাহর পছন্দ করেন না। তো খোলার বৈধ কারণ রয়েছে। খোলার কারণ দুটো দিক রয়েছে। একটি হচ্ছে দ্বীনি দিক, ধর্মীয় দিক। ধর্মীয় কারণে খোলা চেয়ে না, সেটাও কখনো ফরজ, কখনো মুস্তাহাব। আর কখনো দুনিয়ার দিক থেকে, পার্থিব দিক থেকে, পার্থিব কারণে খোলা চাওয়া কখনো জায়েজ, কখনো ওয়াজিব, ওয়াজিব হতে পারে। দুনিয়ার ক্ষেত্রে এমন কিছু অপ্রীতিকর বিষয় রয়েছে যে সেই ক্ষেত্রে খোলা নিয়ে নাও ওয়াজিব। তো দিন দুনিয়ার দুটোই বিষয় রয়েছে। খোলা দিনই কারণে হইতে পারে, ধর্মীয় কারণে হইতে পারে, ঈমান আর কুফরের বিষয়। আবার দুনিয়াবি পার্থিব কারণ হইতে পারে। লেখক তাই বলছেন মুজিবাতুল খোলার কারণ সমূহ। বলছেন ইউবাহুল খোলা, খোলা জায়েজ। তাহলে প্রথম জায়েজের অবস্থা বর্ণনা করছেন। কখন জায়েজ? ইযা কারিহাতুল মারআতু যাওজাহা, যখন স্ত্রী তার স্বামীকে পছন্দ করছে না, ঘৃণা করছে, ভালোবাসা হচ্ছে না, তার সাথে মন মিলছে না। ইম্মা লিসুই ইশরাতিহি, কিসের জন্য? হয়তো তার খারাপ আচরণের কারণে, তার সাথে চলাফেরা, আচার আচরণ খারাপ। আও সুয়ে খুলুকিহি, খারাপ চরিত্রের কারণে, তার চারিত্রিক দোষ রয়েছে। আও খালকিহি, অথবা সৃষ্টিগত কোন দোষ ত্রুটি রয়েছে, চারিত্রিক দোষ রয়েছে অথবা খালক সৃষ্টিগত দোষ রয়েছে। এমন সৃষ্টিগত দোষ, শারীরিক শারীরিক কোনো রোগ হতে পারে, শারীরিক আপনার আহ, রোগ, চেহারা হইতে পারে, রং বর্ণ হইতে পারে, আরো কিছু অঙ্গহানি হইতে পারে। আওখাফাত ইসমান বেতারকে হাতেই, অথবা এগুলি সব ঠিক আছে, আচার আচরণও ভালো আছে, ব্যবহার ভালো, চলাফেরাও ভালো, শারীরিক দিক থেকেও ঠিক আছে, সৃষ্টিগত দিক থেকেও ঠিক আছে, কিন্তু তার হক আদায় করতে পারছে না। আর যদি স্ত্রীর স্বামীর হক আদায় করতে না পারে তাহলে গুনাহগার হবে। চেষ্টা করছে কিন্তু হক আদায় করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে খোলা নেওয়া যায়, কারণ যদি হক আদায় না করে, যে হকগুলি আদায় করা ফরজ একে অপরের, তাহলে জাহান্নামে যেতে হবে। কারণ সে স্ত্রী আল্লাহকে ভয় করে, জাহান্নামে যেতে চায় না, সাথে সংসার করে। এইরকম পরিস্থিতিতে যদি স্ত্রী খোলা চায়, যে ক্ষেত্রে খোলা জায়েজ, ওয়াজিব নয়, তাহলে স্বামীর জন্য উত্তম হচ্ছে ওয়াস্তাহিবুল জওজ,
ইজাবাতুহা ইলাল খোলা হাইসু বিহা, যখন জায়েজ করা হয়েছে তার জন্য, বৈধতা আছে খোলা, তাহলে তার ডাকে সাড়া দেওয়া, তার কথাই হ্যাঁ সাড়া দিয়ে তার মনের আশা পূর্ণ করে খোলা বিবাহ বিচ্ছেদ করে দেওয়া, খোলাতে বাধাগ্রস্ত করা যায় না বা ঠিক নাই। 2 নম্বর অবস্থা হচ্ছে ধর্মীয় অবস্থা, দিনী অবস্থা। ইযা কারিহাতি যাওজাতু যাওজাহা, স্ত্রী স্বামীকে ঘৃণা করছে কিসের কারণে? পার্থিব কোনো কারণ নাই, বরং লিনাফসি দীনি, তার দিনের বড় ঘাটতির কারণে। ছোটখাটো ঘাটতি না, লেখক আগে বলে ছোটখাটো ঘাটতির ক্ষেত্রে যদি স্ত্রী চায় যে আমি এটা মেনে নেব, তো মেনে নেওয়া উচিত। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন বিয়ের সাথে জটিল হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় বিয়ে জটিল হয়ে গেছে, ভালো মানুষ পাওয়া মুশকিল হয়ে গেছে। আপনি হয়তো যাকে খারাপ মনে করছেন তার চাইতে খারাপের সম্মুখীন হইতে পারে, অথবা পাপে লিপ্ত হইতে পারেন আপনি। পাপের দরজা প্রশস্ত আজকাল, নেকির দরজা, ভালো কাজের দরজা সংকুচিত। এরকম পরিস্থিতিগুলিতে সব দিক আপনি পুরোপুরি পাবেন, পারফেক্ট পাবেন, ধর্মের ক্ষেত্রে তা সম্ভব নয়। তো বলছেন যে স্ত্রী যদি স্বামীকে ঘৃণা করে কিসের কারণে? তার দিনের ঘাটতির কারণে, বড় ধরনের ঘাটতি। লেখক উদাহরণ দিচ্ছেন তাদেরকে সলা, যেমন সলাৎ পরিত্যাগ করে, ফরজ সলাৎ পড়ে না, ঠিক মাঝে মাঝে পড়ে বা মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, বা একেবারে পড়ে না, 2 অবস্থাতে সলাৎ ত্যাগ করে। তাহলে সলাৎ ত্যাগ করলে, মাঝে মাঝে সলাৎ ত্যাগ করলেও যদি সেই ক্ষেত্রে বিচ্ছিন্নতা ওয়াজিব হয়, দেখো বলছেন, তাহলে সে যদি মুশরিক হয়, মাজার পূজারী হয়, মুলহিদ নাস্তিক হয়, জি, ঈমান ভঙ্গকারী, সুস্পতার মধ্যে বিষয় থাকে, সাহের জাদুকর, জ্যোতিষী গণক, জি, শিরকি কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে, ওঝা কবিরাজ ইত্যাদি, ঈমান ভঙ্গকারী যার মধ্যে বিষয় রয়েছে, সে নাস্তিক হোক অথবা বহুত্ববাদী হোক, মুশরিক হোক। তারকিল ইফফা, অথবা তার সচ্চরিত্র নেই, জেনাকারী, পরকীয়ায় লিপ্ত। জেনাকারী যদি হয় স্বামী, তাহলে কি করবে? ফাইযা লাম ইউমকিন তাকওয়িমুহু ওয়াজাবা আলাইহা আন তাসআ লিমুফারাকাতিহি, তার চেষ্টা করবে তাকে ভালো করে নেওয়ার। মুশরিক তাকে মুওয়াহিদ বানাবার চেষ্টা করবে, নাস্তিক তাকে আস্তিক মুসলিম বানাবার চেষ্টা করবে। ইসলামের গণ্ডিতে আসবে, ইসলামের বিধিবিধান মেনে নেবে, আল্লাহর তাওহীদ মেনে নেবে, শিরক করবে না, মাজার পূজা পরিত্যাগ করবে, পীর পূজা পরিত্যাগ করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, সচ্চরিত্র গ্রহণ করবে, জেনা ব্যভিচার থেকে মুক্ত হবে, সমকামিতা থেকে মুক্ত হবে, এর জন্য চেষ্টা করবে স্ত্রী। যদি সম্ভব না হয়, বলছেন ওয়াজাব আলী, তখন সেই স্ত্রীর জন্য ফরজ কি আনতাস আলে মুফারাকাত, সর্বাত্মক চেষ্টা করবে তার থেকে বিচ্ছিন্ন হবে। তাহলে এইরকম স্বামীর সাথে সংসার করা যায় না, যে মুশরিক, যে নাস্তিক, যে বেনামাজি, যে জেনাকারী, এইরকম মানুষের সাথে সংসার করা কোনো নারীর জন্য জায়েজ নয়। এরকমই এমন নারীর সাথে কোনো পুরুষেরও জায়েজ নয় সংসার করা। এই ক্ষেত্রে খোলা নেওয়া ওয়াজিব, বলছেন ওয়াজিব আলিহা, খোলা নেওয়া ওয়াজিব। আর একটি অবস্থা আছে ধর্মীয় ক্ষেত্রে, ওয়াইযা ফাআলা বা'দাল মুহাররামাত, এইরকম সুস্পষ্ট ইসলামের ফরজ ত্যাগ করে না অথবা অস্বীকার করে না। এখন যাকাত, যদি কৃপণতা করে কিন্তু যাকাত অস্বীকার করে না, সে মাঝে মাঝে রোজা রাখে না কিন্তু অস্বীকার করে না, গোনাকে গোনা মানে, তাহলে সে ফাসিক। তার সাথে সংসার করলে জায়েজ, আর যদি খোলা নেই তবু জায়েজ। হারামের ক্ষেত্রে যদি স্বামী অন্যান্য হারামে লিপ্ত থাকে, জেনা ব্যভিচার ছাড়া, সমকামিতা ছাড়া, ওয়াইযা ফাআলা বা'দাল মুহাররামাত, মদ খায়, জুয়া খেলে, সুদ খায়,
ঘুষ খায়, বিভিন্ন হারাম কাজে জড়ায়, পর্নোগ্রাফি দেখে, ওয়ালাম ইউজবির হালা ফেলে মুহারাম, কিন্তু হারাম করতে বাধ্য করে না। সে হারাম কাজ করে, হারাম দেখে, হারাম শোনে, হ্যাঁ, হারাম জীবনযাপন করে, হারাম রোজগার করে, কিন্তু হারামে বাধ্য করে না স্ত্রীকে। তাহলে ফালাইয়া যে বলে তাহতালিয়া, তাহলে খোলা নেওয়া ওয়াজিব নাই। তাহলে খোলা নেওয়া এই ক্ষেত্রে কিন্তু জায়েজ, কিন্তু ওয়াজিব নাই। হারামে লিপ্ত স্বামী, আবার বলছি, সে স্বামী হারামে লিপ্ত কিন্তু স্ত্রীকে হারামে বাধ্য করে না, সে হারাম কাজ করে, তাহলে তার থেকে খোলা নেওয়া ফরজ নয়, কিন্তু জায়েজ। যদি মনে করে যে আমি এর চাইতে ভালো স্বামী পাবো, তাহলে তার এই অধিকার রয়েছে। কিন্তু বিনা কারণে যদি কোনো মহিলা স্বামীর কাছে তালাক চেয়ে নেয়, জান্নাহ, তার জন্য জান্নাত বদর কথা, জান্নাতের সুগন্ধি হারাম, জান্নাতের সুগন্ধি হারাম। একটি হাদিস, আর একটি হাদিস রয়েছে, আল মুখতালিআতু হুন্নাল মুনাফিকাত, বিনা কারণে খোলা যেসব নারীরা চেয়ে নেই বা খোলা নেই, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিক আর মুনাফিকের স্থান জানে আছে। মুনাফিক অস্থায়ী জাহান্নামী না স্থায়ী জাহান্নামী, আকীদার মুনাফিক হলে স্থায়ী জাহান্নামী। ইবনে উবাই মুনাফিকদের মতো, মদিনার ওই সব মুনাফিকদের মতো যাদের আল্লাহ পরকালে বিশ্বাস নাই, এরকম নাস্তিক মুনাফিকদের মতো, মুসলিম সমাজে বাহ্যিক ইসলাম প্রদর্শন করে কিন্তু অন্তরে ইসলাম নেই, এরা আকীদার মুনাফিক, স্থায়ী জাহান্নামী। আর যারা মুনাফিকের চরিত্র রয়েছে, কবিরা গুনাহ রয়েছে, যেগুলো মুনাফিকের লক্ষণ সেগুলি রয়েছে, কিন্তু আকীদা বিশ্বাস ঠিক আছে, তার অবস্থায় জাহান্নামী, যদি আল্লাহ মাফ না করে সাজা শাস্তি দেন। আর আল্লাহ রহমত যদি হয় তো আল্লাহ মাফও করতে পারেন। তারপর লেখক বলছেন যে স্ত্রী যদি খোলা নিতে ইচ্ছুক হয় আর খোলা চাওয়ার বৈধতা রয়েছে, তাহলে স্বামীর জন্য হারাম তাকে বাধাগ্রস্ত করে, স্ত্রীকে বাধাগ্রস্ত করে, যে না আমি খোলা দেবো না, আমি ঝুলিয়ে রাখবো, যায় না। বিশেষ করে উদ্দেশ্য থাকে যে আমি বেশি পরিমাণ বড় একটা অ্যামাউন্ট নেবো, মোটা অঙ্কের টাকা নেবো, তারপরে তাকে মুক্তি দেবো, তাহলে জায়েজ নয়। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, সূরা নিসা আয়াত নম্বর 19 বলছেন লেখক, ইহরাম আলা জওজ, স্বামীর জন্য হারাম, আদলা জওজাতিহি, স্বামী স্ত্রীকে বাধাগ্রস্ত করা, স্বামী স্ত্রীকে বাধাগ্রস্ত করবে হ্যাঁ খোলা নিতে। উদ্দেশ্য হচ্ছে তার কাছ থেকে মহারানা পর্যাপ্ত করে যেটা দিয়েছি সেটা নেব, আরো কিছু চাইবো, এইসব যদি উদ্দেশ্য থাকে তা হারাম। মোবাইল, তবে সুস্পষ্ট, স্ত্রী সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়, জেনায় ব্যভিচারে যদি লিপ্ত থাকে, অসতী হয়, তাহলে শাস্তি তার জন্য তাকে আবদ্ধ রাখতে পারবে, কিন্তু স্থায়ী ভাবে নয়। আল্লাহ এই ক্ষেত্রে হারাম হবে না, পানিশমেন্টের জন্য যদি না আমি দেবো না, ঝুলে থাক কিছু। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পুরুষদেরকে সম্বোধন করে বলছেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহান, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জবরদস্তি স্ত্রীদের উত্তরাধিকারী হবে, ওয়ারিস। এখানে বেঁধেই রাখো, সংসারও করবো না, একে বেঁধেই রাখো, আমার স্ত্রী হয়ে থাকো, যদি মারা যায় তাহলে ওর জমি জায়গা ধন সম্পদের ভাগ পাবো, জায়েজ নাই। ওয়ালা তাদুলুহুন্না, তারা যদি খোলা চায় তাহলে তাদেরকে বাধাগ্রস্ত করিও না, লিতাযহাবু বিবাদি মা আতাইতুহুন্না, যাতে করে যা কিছু দিয়েছো তার কিছু অংশ তুমি গ্রহণ করো, অর্থাৎ মোহর ফেরত চাইছো, সেই জন্যই কাজ করছো, তালাক দেবো না। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে সুস্পষ্ট অশ্লীলতায় যদি লিপ্ত হয় তখন শাস্তিমূলক তা করা যেতে পারে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, আল্লাহ বলছেন ভালো আচরণের সাথে তাদের সাথে সংসার করে জীবন যাপন করো। আইনকারী হেতু হন্না, তাদেরকে যদি ঘৃণা করো কিছু খারাপ আচরণের কারণে, মানুষের মধ্যে ত্রুটি থাকতে পারে, পুরুষের মধ্যে রয়েছে, নারীর মধ্যে রয়েছে, কেউ পূর্ণতা লাভ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র, আল কামালিল্লাহ,
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া রাসূল, কিন্তু মানুষ ত্রুটিযুক্ত। দোষ ত্রুটি যেমন স্ত্রীর মধ্যে থাকতে পারে বিভিন্ন দিক থেকে, তেমন স্বামীর মধ্যে থাকতে পারে, কিন্তু বড় ধরনের দোষ ত্রুটি মেনে নেওয়া যায় না। স্ত্রীদের কোনো কিছুকে যদি অপছন্দ লাগে তোমাদের বা ঘৃণা করো তোমরা, ফাসান তাকরা হুসাইন, আল্লাহ বলছে হতে পারে কোনো দিককে তোমরা অপছন্দ করছো, মেনে নিতে পারছো না, ঘৃণা করছো, আর তারপরেও হ্যাঁ তার কিছু চারিত্রিক দোষ রয়েছে, সে অলস ইত্যাদি, তার মধ্যে ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে, দেখতে সুন্দরী নাই ইত্যাদি ইত্যাদি, যে কোনো দোষ হোক না কেন, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাস, তাকে নিয়ে যদি সংসার করো সবর করে, তাহলে তাতে আল্লাহ অশেষ কল্যাণ দান করবেন। ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, জি, বহুমুখী কল্যাণ আল্লাহ রাব্বুল রেখেছেন, যা হয়তো তুমি জানো না। খোলা স্ত্রীর পক্ষ থেকে যে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে, সেটা কি বিবাহ বিচ্ছেদ ফাসকে নিকাহ বলবেন নাকি তালাক বলবেন? ফুকাহাদের দুটো মত রয়েছে, এর আগে বলেছিলেন। হানাফি ফুকাহারা সেটিকে তালাক বলছেন, কিন্তু শাফি ফুকাহারা বা অন্যান্যরা সেটিকে ফাসকে নিকাহ বা বিবাহ বিচ্ছেদ বলছেন। বলছে খোলা হচ্ছে ফাসক, বিবাহ বিচ্ছেদ। লেখক তাই বলতে চাইছেন যে খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, সেটা খোলা শব্দ দিয়ে হোক বা ফাস্ক বিবাহ বিচ্ছেদ শব্দ দিয়ে হোক, অথবা মুক্তি লাভ করা। স্ত্রী বলছে আমি তার থেকে মুক্ত হয়ে গেছি, তার থেকে মুক্তি লাভ করেছি, স্বামী থেকে মুক্তি লাভ করেছি, বা স্বামী বলছে যে আমি তাকে মুক্ত করে দিয়েছি, সেটা যে কোনো শব্দ ব্যবহার করুক না কেন, খোলা বা সেদাই বলুক আর ফাস্ক বলুক, এটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ মূলত। ওয়াইন ওয়াকাবিলাফজি তালাক আও কিনায়াতি মানিয়াত ফাহুয়া তালাক, কিন্তু যদি তালাক শব্দ ব্যবহার হয়ে থাকে, স্বামী যদি তালাক শব্দ ব্যবহার করে থাকে, স্ত্রী বলছে আমি খোলা চাই, আর সে বলছে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, অথবা তালাকের অর্থ বহনকারী কোন শব্দ, তোমাকে আমি ছেড়ে দিলাম, যেমন আমাদের ভাষায় ছেড়ে দিলাম, এটাই তালাক। তাহলে তার নিয়তের নির্ভরশীল, তার নিয়তকে তালাক দেওয়া ছিল, নাকি স্ত্রী যে প্রস্তাব করেছে খোলার বিবাহ বিচ্ছেদের, সেটি তার নিয়ত ছিল। তালাকের পরে এক তালাক বা দুই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়া যায়, তালাকের রাজির আলোচনা করেছি। তৃতীয় তালাক হলে ফেরানো যায় না। তালাকের মালিক হচ্ছে পুরুষ, স্বামী, কিন্তু খোলার ক্ষেত্রে খোলা এক একটি, এই নয় যে দুই খোলা তিন খোলা হবে তালাকের মতো। একবার খোলা হয়ে গেলে সাথে সাথেই বায়েন হয়ে যায়, স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায়, মানে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বলছে মালা আমলে করা যায় আতাহা বাদাহ, খোলার পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার নেই স্বামী, যে আমি ফিরিয়ে নিলাম। খোলা হলো আর তারপরে বলছে যে আমি ফিরিয়ে নিলাম, হ্যাঁ, না, প্রথম মাসে এক মাসের মধ্যে, এক মাসিকের মধ্যেও ফিরিয়ে নিতে পারবে না, আর পরেও ফিরে দেবে। খোলা হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, বা স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে বড় বিচ্ছিন্নতা না, বেননা কুবরা না, এটি হচ্ছে বেননা সুগরা, ছোট বিচ্ছিন্নতা, অর্থাৎ সরাসরি বিয়ে করতে পারবে, কিন্তু নতুন মোহর দিয়ে নতুন বিবাহ বন্ধনের মাধ্যমে তাকে গ্রহণ করতে পারবে। বলছেন ওয়াল্লাহু ইয়াতাজাওয়াজাহা, তাকে বিয়ে করতে পারবে, বেআকদিন, নতুন বিবাহ বন্ধনের মাধ্যমে গ্রহণ করতে পারবে, মাহারিন জাদীদ, এবং মোহর নতুন করে মোহর নির্ধারণ করতে হবে, নতুন আগত নতুন মোহর। ইদ্যত পার হয়ে গেলে নতুন করে বিয়ে করবে, ইদ্যত পার হয়ে গেলে নতুন করে বিয়ে করবে। রেখে বলছে ইযা লাম ইয়াসবিকহু মিন আদাদি তালাক মা ইয়াসির বিহি সালাসান, কিন্তু একটি কথা মনে রাখতে হবে যে তার আগে যেন দুই তালাক না হয়ে থাকে। মানে কোন মানুষ এর আগে দুই তালাক দিয়ে রেখেছে, আর তৃতীয়বার তালাক না হয় স্ত্রীর পক্ষ থেকে খোলা হচ্ছে, তাহলে এটি তৃতীয় হয়ে যাবে, তাহলে আর ফেরাতে পারবে না। তালাকের ক্ষেত্রে তালাক পবিত্র অবস্থায় দিতে হবে, স্ত্রী যখন পবিত্র রয়েছে, মাসিক অবস্থায় তালাক দেওয়া হারাম। কিন্তু খোলার ক্ষেত্রে লেখক বলছেন যে খোলা কিন্তু সবসময় জায়েজ, এজুজুল খোলা ফি কুল্লি ওয়াক্তিন, যে কোনো সময় খোলা জায়েজ, ফির তোহরে পবিত্র অবস্থায়, ওয়াল হাইজ মাসিক অবস্থায়।
তালাকের ইদ্যত হচ্ছে যদি মাসিক হয় তাহলে 3 মাসিক, আর যদি মাসিক না হয়, হ্যাঁ, নাবালিকা হওয়ার কারণে অথবা মাসিক বন্ধ হয়ে যায় তাহলে 3 মাস। কিন্তু খোলার ইদ্যত হচ্ছে 1 মাসিক। এটা অধিকাংশ ওলামাদের মত। এই ক্ষেত্রে সহিহ হাদিস রয়েছে, তাতাদ্দ বেহাইদা, 1 মাসিক শুধু ইদ্যত পার করবে, 3 মাসিক নয়। তাতাদ্দুল মুখতালিআতু বিহাইদাতিন ওয়াহিদা, 1 মাসিকের মাধ্যমে ইদ্যত পার হয়ে যাবে খোলা, তারপরে তাহলে বিয়ে বসতে পারবে। খোলা যদি হয় তাহলে 1 মাসিকের পরে বিয়ে বসতে পারবে। আচ্ছা, যার সাথে খোলা হয়ে গেছে তাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, বিয়ে করতে পারবে। বলছেন ওয়াজুজুল ইজ্জাউ, স্বামীর জন্য জায়েজ ইতাজাওয়াজ মান খালাহা, যার সাথে খোলা হয়েছে তাকে বিয়ে করতে পারে পুনরায়, কিন্তু তার সন্তুষ্টির মাধ্যমে। খোলা মানে বিচ্ছিন্ন যেহেতু হয়ে গেছে, জবরদস্তি বিয়ে করে পারবে না, মানে তার কোনো অধিকার নেই যে এটা আমার স্ত্রী ছিল। বিচ্ছিন্ন, অন্যরা যেমন বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে, সেও করতে পারে যদি সেই নারী সম্মতি থাকে। তাহলে বেআকদিন ও মাহরিন জাদীদাইন বাদাল ঈদ, নতুন আবদ, নতুন মোহরের মাধ্যমে ইদ্যতের পর। কুল্লু মা জাযাই এখন সাদাকা জাযাই এখন এওয়াদান ফিল খুলি, মোহর যতটা পরিমাণ হয় ততটা পরিমাণ, তার মোহরের কোন নির্ধারিত পরিমাণ নেই, অল্প মোহর হইতে পারে, খুব বেশি পরিমাণ মোহর হইতে পারে। ঠিক তেমনি সামান্য কিছু বিনিময়ে খোলা হয়ে যেতে পারে। এখন স্ত্রী খোলা চাইছেন, স্বামী যদি বলে আমি কিছু নেব না, হ্যাঁ, আমি শুধু 10 টাকা চাই বা কিছুই চাই না, এমনি খোলা, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। ফায়দা কালাত ইখলানি বিআলফ, স্ত্রী যদি বলে যে আমাকে খোলা দিয়ে দেন 1000 দিরহাম বা 1000 রিয়াল, $1000 বিনিময়ে, ফাআলা, আর স্বামী তাই করলো বা না, তাহলে বিচ্ছিন্ন হয়ে গেল। 1000 সে পেয়ে যাবে, সে স্বামী। মোহরের অতিরিক্ত নিতে পারবে কিনা, একদল কেউ কেউ বলেছে যে মোহর অতিরিক্ত যদি চায় তো জায়েজ, কিন্তু অনেকে সেটাকে নাজায়েজ বলেছেন, আর অনেকে বলেছে উচিত নয়, এটি সীমা লঙ্ঘন। হারাম বলেননি, কিন্তু উচিত নয়, লেখক তাই বলছে। যতটা মোহর দিয়েছে স্ত্রীকে, সে মোহরের অতিরিক্ত স্ত্রীর কাছ থেকে তলব করা খোলা দেওয়ার জন্য এটা উচিত নয়। তাহলে জায়েজ হলেও অপছন্দনীয় কাজটি, এটা অবিচার। আপনি যা খরচ করেছেন সেটার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, কিন্তু অতিরিক্ত কেন নেবেন না। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং যাতে আমাদের কল্যাণ রয়েছে সেটি আল্লাহ যেন দান করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে কল্যাণ আছে আল্লাহ ভালো জানে, আমরা জানি না, আল্লাহ তাই যেন আমাদেরকে দান করেন। আর যাতে আমাদের অমঙ্গল রয়েছে, অকল্যাণ রয়েছে, অশান্তি রয়েছে, দুনিয়া আখিরাতের অনিষ্ট রয়েছে, আল্লাহ যে সমস্ত অবস্থা থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।